মহিষাসুরকে দমনের নামে এখন সব জায়গাতেই দেখি মহালয়ার দিন হয়ে যায় ডান্স। নকল দেবদেবীর এখন অনেক উৎপাত বেড়েছে, যারা টিভিতে পায়নি চান্স। পুজো তো প্রায় এসেই গেল, প্রায় সব পাড়াতেই এখন জ্বেলে দিয়েছে লাইট। সাবধানে থাকো, মহিষাসুর ট্রেনে করে আসছে, এবার শুরু হবে ফাইট। শ্রীকৃষ্ণ জানতাম ছেলে ছিল, ছোটবেলায় চুরি করে খেত মাখন। এ কি বৌদি, তুমি নাইটি পরে কৃষ্ণ সাজছো, তোমার বর সাজেনি? মানে লুঙ্গি পরা রাবণ। তো হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, চলে এলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আর আমরা জানি দুর্গাপূজা আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের ভগবানের উৎপাত বেড়ে যায়, কিন্তু সেগুলো আবার চোর বাজারের কেনা। তো আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে খুঁজে পাওয়া কিছু এরকম চোর বাজারের নকল দেবদেবীদের দেখবো। তবে তার আগে কিছুদিন পরে তো এবার পাড়ায় পাড়ায় ঢাক বাজবে। আর ঢাক মানে হচ্ছে একটা আলাদা জিনিস, যেটা শোনার পর আমাদের কিছুটা এরকম অবস্থা হয়। तुम्हें शर्म है कुछ? যাই হোক, বাংলা না খেয়ে বেশি নাচলে আমার ভিডিও করার এনার্জি চলে যাবে। তো যাই হোক, সুইট হার্ট সান্না ভোকে ভাট কানে গুঁজে নাও হেডফোন, আজকের ভিডিও শুরু হচ্ছে। লেটস স্টার্ট। প্রথমেই আসি আমাদের বৌদিকে নিয়ে, যিনি সারা গায়ে নীল রঙের ফিল্টার লাগিয়ে নাইটি পরে নিজেকে কৃষ্ণ ভেবেছিলেন। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে। আরে পিসিমা, তুমি ভগবান সাজতেই পারো, কিন্তু ড্রেসটা একটু ঠিকঠাক পরো। এটা কি থার্ড ক্লাস টাইপের ড্রেস পরেছো? দেয়ালের মধ্যে সান্টা ক্লজ যেটা টানিয়ে রেখেছো, ওটা ড্রেস তোমার থেকে অন্তত অনেক বেশি ভালো। শুধু লাইক, ভিউ আর ফলোয়ার্স পাওয়ার জন্য এখনকার বৌদিরা কোনো রকম লিমিট মানে না, এখন সবকিছু করে দিতে পারে এরা। বলছি বৌদি, তুমি যখন ভিডিওটা এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে দেখে একটু মনে হয়নি যে ভিডিওটা অনেকটাই জঘন্য টাইপের হয়েছে? এই বয়সে কি তোমার ইচ্ছা করে যে সবাই তোমাকে দিক ভালো মতো, মানে খিস্তি? ঠিক আছে, ভেরি গুড কন্টিনিউ। হাঁটতে আসো, সামনে লাগিয়ে দাও। এইরকম ভেরি গুড কন্টিনিউ বলে বলেই আমাদের পাহাড়ে ধস নামানো হয়, দেখে নাও। এক পায়ে দাঁড়িয়ে এবার। ভেরি গুড। ইনস্ট্রাকশন শোনার পর যে স্পিডে এক পা তুলে ঘুরছে, যদি মুখ থুবড়ে একবার নিচে পড়ে না, ব্যাস হলো। এই সময় মেয়েগুলোর মধ্যে কি এনার্জি চলে আসে। এদিকে ঘরের কোনো কাজ করতে বলো, মা যখন বলে একটু বাসনটা মেজে দে না বাবা, আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা। আর যখন ওদেরকে নকল দুর্গা সাজিয়ে ওদের ক্যামেরাম্যান ইনস্ট্রাকশন দেয় যে ঘোরো স্পিডে ঘোরো, চরকি থেকে স্পিডে ঘোরো, তখন ভাই আলাদা স্পিড চলে আসে। এরকম এনার্জি পাওয়ার জন্য মনে হয় রেড বুলের সাথে সার্ফ এক্সেল মিশিয়ে খেয়ে নেয় একবারে ঠকঠক করে। মা দুর্গা, মা লক্ষ্মী আর মা সরস্বতী তিনজনে একসাথে রিল বানাতে নেমে পড়েছে। স্বয়ং দেবীদেরও নাকি আকাশের তারার থেকে চাঁদের মতো আলো চাই। কেউ মায়ে বীজ দে ভাই। তোবা। ভাবছিলাম এই চোর বাজারের নকল মা দুর্গা হয়তো তাদের মেয়েদেরকে ঠিকঠাক শিক্ষা দেবে, মানে লক্ষ্মী আর সরস্বতীকে, কিন্তু এই যে দেখছি তিনজনকে নিয়ে একেবারে রিল করতে নেমে পড়েছে। নকল ভগবান সেজে ফটোশুট করছো, করো, ওই অবধি ঠিক ছিল, কিন্তু এই সব গানে রিল না বানালেও পারতে। তোমাদের মন মানে না, আর আমার এই সব দেখতে মন মানে না। যাই হোক, আর বেশি এই সব দেখবো না, এক্ষুনি কান্না পেয়ে যাবে। দেখি নেক্সট ক্লিপ কি আছে। অহংকার করে আমাকে এড়িয়ে যাস না, আমাকে শেয়ার করে রেখে দে, 3 দিন পর সুফল পাবি। বুঝতে পেরেছো আমাদের দেশের বাচ্চারা কত দূর এগিয়ে আছে? পাড়ার মধ্যে যখন গোয়াজুলাই হতো, তখন কি একবারও মা দুর্গা সাজার আইডিয়াটা মাথার মধ্যে এসেছিল? এখন কি করে আসছে? রিচ বাড়াবার জন্য। আগে দেখতাম এআই এর মাধ্যমে ঠাকুরের মুখের মধ্যে সেটাকে লিপসিং করানো হতো আর এইসব কথা বলানো হতো। এখন দেখি এগুলো নিয়েই ভাই রিল বানিয়ে দিচ্ছে এরা বিন্দাস। অহংকার করে আমাকে এড়িয়ে যাস না, আমাকে শেয়ার করে রেখে দে। ভিডিওর লাস্টে এইটুখানি নিজের ভয়েসেই লিপসিং করে বলে দিতে পারতে যে যদি শেয়ার না করিস তাহলে কুফল পাবি তোরা। যুদ্ধ করবার আগে নকল মা দুর্গা অসুরকে বললো যে অসুর তুমি আসো, তোমাকে তো কিছুক্ষণ পর আমি মেরে দেবো, তার আগে বরং একটা রিল বানিয়ে ফেলি। যদি ওটা শুধুমাত্র রিলের ভালোবাসা, কারণ এখনকার বেশিরভাগ বড়বড়া এরকমই ভালোবাসে। রিলের মধ্যে কি ভালোবাসা, কি প্রেম। তারপরে যেই রিল শেষ হয়ে যাবে, 15 সেকেন্ড খতম, ব্যাস ওখানেই আমাদের বিবাহিত মহিলারা তার বর মানে মহিষাসুরকে মর্দিনী করে দেয়। তবে এই যে শোনো অসুর, নদীতে কেন সাজাচ্ছে বলো তো? কারণ তোমাকে বধ করার পর ওই নদীতে ভাসিয়ে দেবে। আর ভাই এই ক্লিপটা আমার সব থেকে পছন্দের ভাই হাইট ক্লিপ ছিল।
আমাদের কাকা পুরো সেম টু সেম একদম অ্যাকুরেট অসুরের মতো পোজ দিয়েছিল। সালা যে ট্রেনের মধ্যে ছিল ও তো সাহস করে ভাই ভিডিওটা করতে পেরেছে। আমি থাকলে উল্টো দিক দিয়ে নেমে যেতাম রানিং ট্রেনেই। ট্যালেন্ট এখন আমাদের চারিদিকেই ঘুরে বেড়ায়, শুধু সেটা আমাদের চোখে পড়ার অপেক্ষা। তবে এই কাকা কোন মণ্ডপে যাচ্ছে আমরা একটু জানিও তো, আমরা একটু দেখতে যাবো, সামনে গিয়ে একটা সেলফি তুলে আসবো। আর গাইস পুজো চলে এসছে মানে আমাদের মধ্যে আবার কিছু কিছু অ্যান্টিক রিলারদের উৎপত্তি হবে, যেমন কিনা এখন থেকেই শুরু হয়ে গেছে। তো তোমরা যদি পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে এরকম কিছু অ্যান্টিক পিস চোখের সামনে দেখতে পাও তাহলে অবশ্যই ভিডিও করে আমার পাঠিয়ে দিও, কারণ আমি পুজোর পর সেটা নিয়ে খেলবো। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই পুজোর মধ্যে একদম ছুটি এনজয় করবে। সবাইকে শারদীয়ার আগে থেকেই শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর বড়দের প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা, আর আমার গার্লফ্রেন্ডদের বিপত্তারিণী চুমু। আর ভাইদের জন্য তোরা চলে আয় ভাই বাংলার বোতল নিয়ে। যাই হোক, তোমাদের সাথে আবার পুজোর পর দেখা হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই চ্যানেলের মধ্যে নতুন এসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে পুজোর পরে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।